দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরও ঘটনার খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। বাগেরহাটের মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারি ঠাকুরানী খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। নোয়াখালীর সোনাইমুড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ঠাকুরগাঁওয়ে ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দূরপাল্লার ৫টি পরিবহনকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাগুরায় বিজিএফের চালের পরিবর্তে টাকা বিতরণের অভিযোগ উঠেছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেনের বিরুদ্ধে। জনপ্রতি বরাদ্দের ১০ কেজি চালের পরিবর্তে দেওয়া হয়েছে ৩০০ টাকা। নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে ২৪ জন শহীদ পরিবারের মাঝে কোরবানির জন্য খাসি অনুদান করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় মাদক ব্যবসা ও জোয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে লবণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV।